হ্যালো ফ্রেন্ডস, আমরা আচ্ছা রবিবার বিকেলে একটু আমাদেরই এলাকার আশেপাশে ঘুরতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো। হচ্ছে আমার বেবি, যেহেতু আমি একজন ব্লগার, আমার বেবি সেও ব্লগ সেট আপ নিয়ে, বেবি ক্যামেরা নিয়ে সেও এনজয় করতেছে, ব্লগ ভিডিও দিবে। বন্ধুরা, খ্রিস্টানদের মন্দিরের চেন টেনে টেনে সে ঘন্টা বাজাচ্ছে। আমাদের দেশে যেরকম আজান দেয়, এখানে নিচে চেন দেওয়া আছে শিকল দিয়ে, একটা ছেলে ঘন্টা বাজাচ্ছে। এটা হচ্ছে কেনিসিতে খ্রিস্টানদের পোস্টার লাগানো। সুন্দর, খুবই সুন্দর। যেহেতু আসরের রক্ত হয়ে গেছে, অনেকে আসতেছে এখানে খ্রিস্টানদের যে নামাজ আদায় হয় সেই নামাজের। আর এই গেটের ভিতরে এর পিছনেই এই খ্রিস্টানদের যে কেনিসের পিছনেই হচ্ছে এই স্থানীয় এই এলাকার কবরস্থান, অট্ট এলাকার। নীরব শ্মশান। খুব নীরব, মানুষজন একেবারেই কম। এখানে এটা হচ্ছে এখানকার স্থানীয় যে এখানকার আমাদের আমাদের দেশে যে গ্রাম গ্রাম চিকিৎসা দেয় না, গ্রামের যে চিকিৎসাগুলি, সেই এখানে আশেপাশে আমরা সবাই এখানে এসেই চিকিৎসা নেই। এখানে প্রতিদিন সকাল 8টা থেকে 2টা পর্যন্ত দাঁতের ডাক্তার থাকে। বিভিন্ন বিভিন্ন রোগীর ডাক্তাররা আসে, সাপ্তাহিকভাবে লিস্ট থাকে, সেই লিস্ট অনুযায়ী দাঁতের ডাক্তার, পেটের ডাক্তার, গাইনি ডাক্তার। দেন একটু বুম 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 দেন। পাপ্পা, পাপ্পি, ডান্স ডান্স ডান্স। এটা হচ্ছে সারবিল, এই মূর্তিকার নাম। বাবু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এখানে আসতে আসতেই এটার নাম হচ্ছে বেত মেরি মূলত একটা ফ্যামিলির নামের নামকরণ। তো এটা একটা প্রাচীন আমলের স্থাপনা, অনেক পুরনো, সেই চুনা চুনা পাথর দিয়ে তৈরি করা একটা বাড়ি। কিছুটা ডেবে গেছে, নিচে অনেকখানি ডেবে গেছে, আর কিছু অংশ এখনো উপরে আছে। ওই যে দেখা যায় ছোট ছোট রুম, কক্ষ বা জানালা, আর বন জঙ্গল দিয়ে একদম ঘিরে আছে। অনেক পুরনো হবে, যদিও কোথাও উল্লেখ করার নাই, লেখা নাই। মানুষজন আসে এখানে ভিডিও করে, ছবি করে, ছবি তুলে, বা আশেপাশে যদি বিয়ে হয় না, বিয়ের অনুষ্ঠান হলেও এখানে এখানে অনেকে এসে ফটোশুট নেয়। প্রাচীন স্থাপনা, কিন্তু তেমন একটা কোলাহল নাই, মানুষজন নাই, খুবই কম। আর যুদ্ধের মধ্যে ওই যে একটা ববি, এটাই তো সিলভার ডগ, ও কিচ্ছু কয় না। কয়টা? ওই যে একটা ডগ এখানে সামনে আমরা চিনি, ওর নিচেই একটা ম্যাডামের বাসা, ওনার নাম হচ্ছে সিলভা। উনি হচ্ছে
কোন দেশের ম্যাডাম? ওখানে যুদ্ধ আছে কোন দেশে জেনে যে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা বাড়ি। আগে আমরা যাইতাম প্রায় ওনার বাসা আগে যাইতাম, এখন মূলত যাওয়া হয় না। আজকে আবহাওয়াটা একদম, ওয়েদারটা ঠিক আছে, গরমও না ঠান্ডাও না, নর্মাল। গরমের দিনে আবার হাঁটতে হাঁটতে হাঁপায়ে যায়, আর শীতের দিনে তো বেরিয়ে হওয়া যায় না। ঠান্ডা। এখানে আসতে আসতে সামনে একটা বিল্লা বাড়ি দেখলাম, আর বিল্লা বাড়িতে বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল গাছ থাকবেই। ওই যে ওইখানে দেখেন মালফুফ বা ফুলকপি, ওই যে ফুলকপি আছে ভিতরে, ফুলকপি পাতাকপি জৈতুন গাছ। আর ওটা হচ্ছে ফুল, এই দেশে ফুল বলতে ফ্লাওয়ার না, এটা আমাদের দেশে মটরশুঁটির মতো একটা আরাবিয়ান খাবার। হ্যাঁ কই মটরশুঁটি, এটা কি গাছ? এই যে লিপি নে নে, আবার চুরিও করতে মনে চায়। ওই যে এটা বড় হয়েছে, এই যে মটরশুঁটি, ওয়াও বড় কলি কই আমরা, আমাদের দেশে যে বড় কলি কয়। বাতিয়ে দেখতেছে, আচ্ছা কেউ খায় না। আমি ওই শাক খাইলাম রাইন্দা। আমরা এই পাহাড়ি রাস্তা দিয়ে, মেঠো রাস্তা দিয়ে একটু নিচে যাই, যাইতে যাইতে দেখি কি অবস্থা। সামনে নামতেই দুইটা টায়ার দিয়ে রাখছে এখানে বেলাদিয়ার পুলিশ। বেলাদিয়ার পুলিশ বলতে গ্রাম পুলিশ যেটাকে বলে, গ্রাম পুলিশ দুইটা টায়ার দিয়ে রাখছে যাতে সামনে বড় ধরনের কোনো যানবাহন না চলাচল করে বা না নামে। তো দেখি সামনে আর কি আছে। শোয় রাস্তা ভাঙ্গা, অনেক ফিট ট্রাক ভ্যাকু ট্রাকটা। হ্যাঁ পিছলে সামনে কি দেখছেন আপনি? শোয় আসেন, আস্তে আসেন, আস্তে মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে কই আসছেন? হাব্বাই তো অনেকদিন পর আসছি এখানে। ট্রাক্টর তোমার জ্যাকেটে আছে এই যে আয়ন হন ফি কি কইরা ফেলেছে জবাল রে। এইটা পুরাটা অনেক আগে যখন আমি আসছিলাম, এটা এরকম ছিল যে ঢালু জবল ছিল, সেটাকে মাটি কাইটা প্লেন করে হয়তো বা কারোর কাছে বিক্রি হয়ে গেছে জমিটা। সরকারি জমি না, হ্যাঁ সরকারি জমি, তো সরকার থেকে কিনা যায়। খুব সুন্দর এরিয়া। দূরের যে পাহাড়ে মেঘলা আকাশ, আকাশের সামনে মেঘ জমে আছে। ঠিক আমরা যেভাবে আমরা এখান থেকে যেভাবে ওই সাইডের পাহাড়টা দেখতেছি না, যেরকম পাহাড়ের একদম নিচ থেকে উপর পর্যন্ত, ঠিক তারাও কিন্তু আমাদের এরকম ভাবেই দেখে। যেহেতু আমি একদম পাহাড়ের একদম সর্বোচ্চ উঁচায় আছি এবং এইখানে আছি, আমার পিছনে কিন্তু কোনো বাড়ি ঘর নাই। আস্তে আসেন, ওকে স্লোরি, ওকে আসেন। ইউ হ্যাপি? ব্রাভো। টু ট্রাক্টর, এটা তো ভ্যাকু বলে আমাদের দেশে। বাবা হাত ধরছে, আয়নে হাত ধরে বাবার সাথে নামতেছে, নিচে নামবে। আমার নামার উদ্দেশ্য হচ্ছে আমি একটু নিচে যেয়ে দেখি, ভিডিও করি। এখানে কিন্তু আগে আসতে পারতাম না, কেন এটা পাহাড় ছিল, পা রাখার মতো পরিস্থিতি ছিল না। এখন রাস্তা করে দিছে। এরপরে হয়তো আসে দেখবো কোনো একটা বিল্লা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর এরিয়া। একটু কথা বলেন আর কি দেখছেন? বলেন আপনার ভিডিও হইতেছে, বলেন কিছু বলেন। ওকে আপনি পরে ভিডিও দেখেন, আপনার ইউটিউব চ্যানেল আছে না? আর যান না, স্টপ হিয়ার।
And mommy. Mommy up. She wait for you. Mommy. তো বন্ধুরা দেখছেন এখানকার অপরূপ সুন্দর পাহাড়ের Papa. Papa. নয়ন অভিরাম সৌন্দর্য। And mommy. মামি মামি উপরে। And the mommy. আপনি যেতে পারবেন? আচ্ছা ওকে বাবা হন ওকে। আচ্ছা ঠিক আছে বি কেয়ারফুল। আচ্ছা ঠিক আছে ওকে। তো আয়ন বলতেছে বাবা ইনতা হন শুভ ট্রাক্টর, ও এটার নাম দিছে ট্রাক্টর। খুব সুন্দর পাহাড়ের নয়ন অভিরাম সৌন্দর্য। ভালো লাগলো। ছোট্ট ব্লগার I want to be. আয়ান ব্লগ করতেছে দেখেন ওর ছোট্ট ক্যামেরাটি দিয়ে। আইন বলো বলেন বলো আমি ভিডিও করি বলো আই এম পিকচার আনো বলেন কিছু বলবেন? আয়ানো আম্মু মন কিভাবে দাঁড়ায়? আয়ানো তুমি কি করো রান আয়ান রান 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 বেবি রান বেবি বেবি